এটা হলো শেষ জামানা। এই জামানায় মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আর সত্যবাদী যারা তাদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। এটাই শেষ জামানা, যেই জামানায় বান্দির পোলারা সমাজের শিক্ষিত মানুষের বিচার করবে, আর শিক্ষিত মানুষ সমাজের বান্দির পোলাদের হাতে অপমানিত লাঞ্ছিত হবে। এটাই সেই শেষ জামানা, যেই জামানায় চোর, বদমাইশ, লুচ্চা এই জাতীয় মানুষ, তাদের সম্মানের কোনো কমতি থাকবে না। আর যারা কোরআনওয়ালা, আলেম ওলামা, এদের কোনো ইজ্জত থাকবে না। এটাই শেষ জামানা, যেই জামানায় মানুষ হকের পথে যারা দাওয়াত দিবে, যেই মানুষগুলা মানুষকে সত্যের পথে ডাকবে, তাদেরকে বলা হবে ভণ্ড, তারপরে বেঈমান, তারপরে ধর্ম ব্যবসায়ী, আরো কত কি। এটাই হলো সেই জামানা, যেই জামানায় আমানতদার মানুষদেরকে মনে করা হবে খেয়ানতকারী, আর যারা খেয়ানতকারী তাদেরকে মনে করা হবে আমানতদার। কথাগুলা মিলেন ভাই, কথাগুলো একটু মিলিয়ে দেখেন, সত্য না মিথ্যা। এটা সেই শেষ জামানা, যেই জামানায় আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন, যত বেশি মানুষের সাথে লেগে থাকার চেষ্টা করবেন, ততই আপনি পাপের সাগরে আস্তে 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 ডুবতে থাকবেন। আর আপনি যদি মানুষের সঙ্গ ত্যাগ করতে পারেন, সবচেয়ে বড় একটা মারাত্মক লেভেলের গুনাহ, যেটা হলো মানুষের নামে গীবত করা। যদি আপনি মানুষের সঙ্গ আস্তে আস্তে ত্যাগ করতে পারেন, তাহলে মানুষের গীবত থেকেও দূরে থাকতে পারবেন। এর ফল কি, পরিণাম ফল কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে। আর যারা চাঁদাবাজ, ধর্ষণকারী, এক কথায় খারাপ লেভেলের মানুষ, তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্যই এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছে। আর অন্যদিকে ইসলামপন্থী যারা, তাদেরকে বাঁকা চোখে তাকানোর চেষ্টা করছে। আফসোস তোমাদের জন্য। তোমার বিবেকের কাছে প্রশ্ন, হয়তো বা তর্কের খাতিরে তুমি নিজেকে ছোট না করতে গিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছ। তোমার বিবেকের কাছে আমি বিচার দিলাম, তোমার বিবেককে একটু জিজ্ঞেস করে দেখবা যে আসলেই দিন শেষে তোমরাই ভুলের পথে আছো, আর এটার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। এই কথাটা মনে রাখবা। আর যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতেই হয়, হিসাব দিতেই হয় যে তুই আমার ইসলামের পক্ষে ছিলি না বিপক্ষে ছিলি। আলেমরা সবচেয়ে আমার প্রিয় মানুষ ছিল, আলেমরা সবচেয়ে আমাকে বেশি ভালোবাসতো, সে আলেমদের সঙ্গী হিসাবে ছিলা, নাকি আলেমদের দুশ্মন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছ? এটার জবাবটা আপনি কি দিবেন? সেই প্রশ্ন রাখছি আপনার বিবেকের কাছে। হ্যাঁ, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি। নিজের বিবেককে প্রশ্ন করেন। যদি মনে করেন যে না, পরকালে আপনাকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে না,
ওই যে নাস্তিকরা স্লোগান দেয়, দুনিয়া আছে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। যদি মনে করেন আখেরাত দরকার নাই, দুনিয়াই দরকার আপনার, তাহলে দুনিয়া সে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায় ভাই, তোমারি হ্যায়। খাও দাও নাচো ফুর্তি করো, যখন যেটা মনে চায় সেটাই করো। যদি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে এই কথা বিশ্বাস করো, তাহলে হাত জোর করে অনুরোধ করছি, ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো ভাই। জীবনটা বদলে যাবে, দুনিয়া ও আখেরাত উভয় জাহানই কামিয়াবি হতে পারবে। আর যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমাকে দেখিয়েছ একটা, তোমার দিকে আছে চারটা। একটা আমি সামলিয়ে নিব যে কোনো ভাবে, কিন্তু চারটা তোমার দিকে যে আঙুল দিয়ে রাখছে, এই চারটাকে সামলাতে পারবা কিনা নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখো। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।